নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আজ আমাদের স্টক মার্কেটের বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে স্টক মার্কেটের পতন। আজ দীর্ঘ দিন পর আমরা প্রায় 1.5%, আর যদি পয়েন্টে বলো 338 পয়েন্ট নিচে পড়তে দেখলাম। যেখানে সেন্সেক্স প্রায় 900 পয়েন্ট মতো নিচে পড়েছে, যেখানে ব্যাংক নিফটি তেমন একটা নিচে পড়েনি। ঠিক আছে, যেখানে ব্যাংক নিফটির ওয়েটেজও নিফটি ফিফটিতে অনেক আছে, বিশেষ করে এইচডিএফসি ব্যাংকের। তো আমরা দেখলাম এইচডিএফসি ব্যাংকও পড়েনি। ঠিক আছে, ইনফোসিসও পড়েনি, আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি। আইসিআইসি ব্যাংকও পড়েনি। তো আজ কি এমন কারণ ঘটলো যে মার্কেটে এত বড় পতন একটা দেখতে পেলাম? তো ওইটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কাছে একটাই ডিসক্লেমার: এই চ্যানেলটা আমাদের শুধুমাত্র এডুকেশন পারপাসে বানানো, তো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ এই চ্যানেলে দেওয়া হয় না। আপনারা যদি স্টক মার্কেট সম্পর্কে শিখতে চান, স্টক মার্কেট ইনভেস্ট করতে চান স্টক মার্কেটে, বা ট্রেডিং সম্পর্কে জানতে চান, স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে ইটিএফে ইনভেস্ট করতে হয়, কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয়, কিভাবে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে হয়, আপনারা যদি স্টক মার্কেট ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে স্টক মার্কেটের খুঁটিনাটি সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো এবার চলে আসি যে আজ মার্কেটের এত বড় পতনের কারণ কি। দেখো, আমি যে যে কোম্পানিগুলোর নাম বললাম, আইসিআইসি আই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক বা ইনফোসিস, ঠিক আছে, বড় বড় দিগ্গজ কোম্পানিগুলা, ব্লু চিপ কোম্পানিগুলা আজ খুব একটা পতন হয়নি। পতন হয়েছে কাদের? যারা দীর্ঘ 6 মাসে 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে গেছে, তাদেরই আজ আমরা পতন দেখতে পেয়েছি। তারাই আজ 6%, 7%, 8% করে কারেকশন হয়ে গেছে। তো এটার পেছনে মূলত দায়ী সিবিআই। ঠিক আছে, তো তারা ওয়ার্নিং দিয়েছিল মার্কেটকে যে এরা ওভার ভ্যালু হয়েছে, যে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানিগুলা এরা ওভার ভ্যালু হয়ে গেছে। ঠিক আছে, একটা ওয়ার্নিং, ছোটখাটো একটা ওয়ার্নিং দিয়েছিল মিউচুয়াল ফান্ডদেরও বা মার্কেটকেও, যে স্টক মার্কেটে যে ছোটখাটো কোম্পানিগুলো ওগুলা না মানে ওভার ভ্যালু হয়ে গেছে অলরেডি। ওদের একটা কোম্পানি ভাবো 3 গুণ 4 গুণ মাত্র 6-7 মাসের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, তো ওটাতে তো কারেকশন দরকার। কিন্তু ওর জায়গায় যদি তুমি দেখো ব্লু চিপ কোম্পানিগুলা কিছুই রিটার্ন দেয়নি। মানে অনেক ব্লু চিপ আছে এখনো তাদের 52 উইক লোতে ট্রেড করছে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি হিন্দুস্তান ইউনিলিভার, এইচডিএফসি ব্যাংক, তোমার এশিয়ান প্যান্ট, তারপর তোমার কোটাক মহিন্দ্রা ব্যাংক। তো এগুলো সব ব্লু চিপ, দুর্দান্ত পারফরমেন্সের কোম্পানি, শুধুমাত্র এদের মার্কেট ক্যাপ বড়। ঠিক আছে, তো এরা এখনো রিটার্ন দেয়নি বা এরা তাদের 52 উইক লোগের কাছাকাছি ট্রেড করছে। ঠিক আছে, অথচ এরা ব্লু চিপ কোম্পানি, এদের যদি আমরা যতদিন থেকে রিটার্ন দেয়নি ততদিন থেকে যদি আমরা দেখি, এদের সেলস ডবল হয়ে গেছে, প্রফিট ডবল হয়ে গেছে। কিন্তু এরা বাড়েনি, বেড়েছে যাদের রিটার্ন নেই। ঠিক আছে, স্মল ক্যাপ কোম্পানিগুলো জাস্ট এখানে কি হয়েছে, সবাই কিনে কিনে, মানে যে কোনো জিনিসের যখন ডিমান্ড বাড়ে, ঠিক আছে, আর সাপ্লাই কমে যায়, তখনই তার দাম বাড়ে। স্মল ক্যাপ কোম্পানিগুলোর ডিমান্ড খুব বেড়ে গিয়েছিল, তো ওদের সাপ্লাইও কমে গিয়েছিল। ঠিক আছে, তখন স্টক মার্কেটে ওই কোম্পানিগুলো আমরা দেখতে পেলাম, স্মল ক্যাপ কোম্পানিগুলো হু হু করে উপরের দিকে উঠতে শুরু করলো। তো এবার তাদের যে ভ্যালুয়েশন, তাদের সেলস অনুপাতে, তাদের প্রফিট অনুপাতে যে ভ্যালুয়েশন, ওটা কতদিন আগেই ওটা ক্রস করে ওভার ভ্যালু হয়ে গেছিল কোম্পানিগুলো। ঠিক আছে, না মানে অত্যাধিক ভ্যালু হয়ে গেছিল, যেটা জাস্টিফাই নয়। তো ওই কোম্পানিগুলোতে তো কারেকশন আসবে, এটা তো স্বাভাবিক। তো যদি তোমাদের কাছে স্মল ক্যাপ কোম্পানি থাকে আর ভালো রিটার্নেও বসে থাকো, আর যদি তোমার ভিউ লং টার্ম না হয়ে থাকে, তাহলে তোমরা প্রফিট বুকিং করতে পারো। অবশ্যই নিজে ওই স্টকটা নিয়ে ফান্ডামেন্টালি চেক করে ওর বুক, মানে অল টোটাল পড়ে তোমাকে প্রফিট বুক করতে হবে। ঠিক আছে, নাকি আমার কথায় বা কোনো ইউটিউবারের কথায়। ঠিক আছে, তো একটা কথা, ব্লু চিপ কোম্পানিগুলো পড়েনি, তার কারণ হচ্ছে ব্লু চিপ কোম্পানিগুলো ওভার ভ্যালু তো দূরের কথা, ওগুলো আন্ডার ভ্যালু রয়েছে। ঠিক আছে, তো এখন সময় এসেছে ব্লু চিপ কোম্পানির, এখন স্মল ক্যাপ কোম্পানিকে ছেড়ে দেওয়ার সময়। ঠিক আছে, কিন্তু আমার কথাই ছাড়বে না, অবশ্যই বলছে, কেননা এখনো অনেক স্মল ক্যাপ কোম্পানি আছে যেগুলো আন্ডার ভ্যালু আছে। ঠিক আছে, তো এমন কিছু কোম্পানি, বিশেষ করে সরকারি কোম্পানিগুলো দেখবে, একটা হিন্ট দিচ্ছি এখানে। ঠিক আছে, আমি কোনো কোম্পানিকে টার্গেট করে বলছি না, অনেক সরকারি কোম্পানি আছে দেখবে যেগুলো আন্ডার ভ্যালু রয়েছে। ঠিক আছে, না ওভার ভ্যালু রয়েছে, সরি, আন্ডার ভ্যালু নয়, ওভার ভ্যালু রয়েছে। তো ওগুলো তো পড়বে, ওরা ও জাস্টিফাই করে না ওই নাম্বারটাকে। ঠিক আছে, না তো ওদের তো কারেকশন আমরা দেখতেই পাবো। ওরা যদি না কারেকশন হয় তাহলে মার্কেটে ব্লু চিপ কোম্পানিগুলো বসে থাকবে। অতএব ব্লু চিপ কোম্পানিগুলোতে যারা টাকা লাগিয়েছে, কোটি কোটি টাকা, বড় বড় সংস্থারা, বড় বড় মালিকরা, তারা কি এত এত টাকা লাগিয়ে লসে বসে থাকবে? হ্যাঁ, এটা তো সম্ভব নয়। ওই কোম্পানিগুলো তো রিটার্ন দিতে হবে।
তো স্মল ক্যাপ কোম্পানিগুলোতে প্রফিট বুকিং তো আসবেই, ঠিক আছে। আর এটা তো আমরা সবে শুরুয়াত দেখতে পেলাম, এটা কিছুই নয়। এখন তো যারা নতুন মানে স্টক মার্কেটে নতুন, তারা এই যে ছেঁকাটা আজ খেলো, হয়তো কেউ গত কয়েক মাসে ঢুকেছে, 1 মাস বা 15 দিন বা 1.5 মাসের মধ্যে ঢুকেছে, বা কেউ হয়তো গতকাল ঢুকেছে বা তার আগে ঢুকেছে মার্কেটে। তো আজ তারা তাদের পোর্টফোলিওতে 5% 6% মাইনাস দেখতে পাচ্ছে। তারা তো আজ কিছুই দেখতে পায়নি, তারা ভাবছে হ্যাঁ এইটা এমন তো এরকম তো পড়বে, বা আর একটু পড়বে, তারপর হয়তো উপরের দিকে উঠবে, বা এই তো এতটুকু পড়বে, এরপর উপরের দিকে উঠবে। তারা কিন্তু এখনো খেলটা দেখেনি। আমি স্টক মার্কেটে হয়ে গেছে অনেকদিন, প্রায় 2 বছর হয়ে গেছে আমার স্টক মার্কেটে আসা, ঠিক আছে। আমি 2022-এর প্রথমে ঢুকেছিলাম, ঠিক আছে। 2024-এর মার্চ চলছে। তো আমি দেখেছি 2022-এ আমি যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তখন আমি স্টক মার্কেটের এটা দেখতে পেয়েছি চালটা যে কিরকম পড়ে, ঠিক আছে। আর নতুন ইনভেস্টারদের থেকে কিভাবে কম মার্কেট টাকা নেয়, ঠিক আছে। পুরো লুটে সাফ করে দেবে তোমার পোর্টফোলিও। তুমি যদি এই যে ওভার ভ্যালুয়েশনের কোম্পানিগুলোতে, যখন মার্কেট অল টাইম হাই ছিল, এই তো এখনো হাইর কাছাকাছি আছে, এটা এমন খুব একটা কারেকশন নয়। আমরা যদি দেখি স্মল ক্যাপ কোম্পানিগুলা এখনো ওভার ভ্যালু রয়েছে। তো এই সময় যদি কেউ ইনভেস্ট করে, আর তারা যখন 40% 50% কারেকশন দেখবে তাদের পোর্টফোলিওতে, কেউ যদি 1 লাখ লাগিয়ে থেকে 50,000 হয়ে যাবে টাকাটা, তখন জ্বালাটা একটু বুঝতে পারবে। তার আগে বুঝতে পারবে না যে কি হয়েছে। তো স্টক মার্কেট না যতটা ভালো ততটা খারাপও, যদি না থাকে তোমার নলেজ, যদি না থাকে তোমার বোঝার ক্ষমতা। জিনিসটা যতক্ষণ না তুমি শিখছো, আয়ত্তায় আসছে, ততক্ষণ আমি বলবো স্টক মার্কেটে ইনভেস্ট করতেই না, ঠিক আছে। তুমি ফিক্সড ডিপোজিটই করো, কেননা তুমি তো এসেই টাকা থাকলে তো ইনভেস্ট করবে বা পরবর্তী সময়ে টাকা কামাবে, কিন্তু টাকাই যদি না থাকে তাহলে তুমি কি থেকে কি করবে। তো স্টক মার্কেট বিগিনারদের জন্য আমি বলবো ইনভেস্টের নয়, শিক্ষার। আগে শিখো, নলেজ নাও। আর নলেজ নিতে হলে কি করতে হবে, আরে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি প্রত্যেকটা কোম্পানির তোমরা কমেন্ট করে জানাবে যে এই কোম্পানিটা কিনতে চাই, বা এই কোম্পানির ফান্ডামেন্টাল দাদা একটু আলোচনা করে দাও। আমি তোমাদের একটা কোম্পানি ধরে আমি আলোচনা করে দেবো, কারণ আমার এখন খুব একটা কমেন্ট আসে না, বা খুব একটা ভিউ নয়, নতুন চ্যানেল, ঠিক আছে। তো আমি আলোচনা করতে পারবো, নতুন চ্যানেল বলে, ঠিক আছে না, সব কিছু ধরে ধরে। তো তোমরা কমেন্ট করে জানাতে পারো কোন কোম্পানি নিয়ে ডিসকাস করব, তার ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আর কখন ইনভেস্ট করবে আর কখন এক্সিট করবে, এই দুটো জিনিস জানার, ঠিক আছে না। যদি তুমি লং টার্ম ইনভেস্টার হও, যে আমার যায় আসে না এই ছোটোখাটো পড়ায়, বা আমার যদি 50%ও কারেকশন হয়ে যায়, আমার যায় আসে না। আমি আমি তো এখনই তুলবো না, বা আমার এখনই টাকাটা দরকার হবে না, 10 বছর পর দরকার হবে। তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, এই যে মার্কেট পড়েছে এখনও তুমি এসআইপি করে যেতে পারো, ঠিক আছে। কিন্তু তুমি যদি প্রপারলি শিখে বুঝে ইনভেস্ট করতে চাও, কখন ইনভেস্ট করা সঠিক হবে, কখন আন্ডার ভ্যালু বুঝতে পারবে স্টকটা, কখন ওভার ভ্যালু হয়ে গেছে ওটা বুঝতে পারবে, তাহলে তোমাকে জানতে হবে বস, ঠিক আছে। তখন চোখ বন্ধ করে ইনভেস্ট করলে হবে না। অনেকে আছে যারা 10 বছর ধরে ইনভেস্ট করছে কিন্তু প্রফিট হাতেই পায়নি, পাবে কি করে। ওরা যদি ওভার ভ্যালু, কেউ যদি ওভার ভ্যালুতে, যখন 2021-এ ওভার ভ্যালু, পুরো মার্কেট ওভার ভ্যালু হয়ে গেছিল, 2020 করোনার পর মার্কেট আবার উপরের দিকে উঠতে শুরু করলো 2022-এ ওভার ভ্যালুতে। তারা 2022-এ যে তোমার রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা এলো, তখন তারা নিচেও মার্কেটকে পড়তে দেখে থাকবে। তো তারা যখন 2022-এর প্রথম দিকে, বা 2021-এর শেষ দিকে ঢুকেছে, যারা পুরো হাই প্রাইজে কিনেছে। আর যেমন আমি একটা কোম্পানিতে ছিলাম, নয় কেন, আমিও প্রথম ঢুকে একটু ফেঁসেছি, ঠিক আছে। অনেকে আছে ঠকে শিখে, অনেকে আছে দেখে শিখে। তো আমি বেশিরভাগ জিনিস ঠকে শিখেছি, কিন্তু আমি শিখেছি, আমি চাই না ওটা তোমরা শিখো, ঠিক আছে। আমি উইপ্রো কোম্পানিটাতে ছিলাম, ঠিক আছে, এখনো আছি, ছিলাম না, আছি, ঠিক আছে, প্রথম থেকে শেষ। কেননা আমি ওর ফান্ডামেন্টাল দেখেই ঢুকেছিলাম, ওকেও আমি বুঝেছিলাম, ঠিক আছে না, কি করে কোম্পানির আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, ঠিক আছে। তো সব কিছু জেনে আমি ইনভেস্ট করেছিলাম, কিন্তু তবুও আমি ওইটাতে 50% পর্যন্ত কারেকশন দেখতে পেয়েছি, যখন 700 থেকে কোম্পানিটা 350 চলে আসে। বুঝতে পেরেছ কি অবস্থা হয়ে থাকবে ওখানে। যদি আমি বলছি কেউ যদি লাখে টাকা ইনভেস্ট করে থাকে, 1 লাখ টাকা, ও যখন দেখতে পাবে যে তার 50% হয়ে যাচ্ছে 50,000, ওর অবস্থাটা কি হবে। ও জাস্ট এক্সিট হয়ে যাবে, বেরিয়ে পারবে না করে, ঠিক আছে। কিন্তু আমি পেরেছি, কারণ আমি শিওর ছিলাম, আমি কনফিডেন্ট ছিলাম, ঠিক আছে। এখন আমার স্টকে লিস্টে আছে, আর আমি এটা কন্টিনিউ করব, কারণ আমি জানি এর ভবিষ্যৎ উজ্জ্বল, ঠিক আছে না। আরে এর প্রোডাক্টও আমি ব্যবহার করেছি, ভালো প্রোডাক্টও তৈরি করে, ঠিক আছে। এর অনেকগুলো প্রোডাক্ট, যে কোম্পানিগুলো আছে, অনেকগুলার প্রোডাক্ট আমি ব্যবহার করেছি, প্রোডাক্টগুলো ভালো লাগে, মেন কথা ওটা, ঠিক আছে না।
আর আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি। আমি যখন কিনেছিলাম তখন তৃতীয় ছিল, এখন ফোর্থ হয়ে গেছে, ঢুকে গেছে মাঝখানে আর একটা আইটি কোম্পানি। তো যাই হোক, কেউ ভয় পাবে না যদি লং টার্মের জন্য কিনে থাকো। আর যদি কেউ এখন কিনবে ভাবছো, তাহলে অবশ্যই তোমরা যদি ফান্ডামেন্টাল না জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি ডিটেলসে জানাবো তোমাকে ওই স্টকটা সম্পর্কে, ঠিক আছে? ওটা নিয়ে তোমার জন্যই আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে না? তো জানতে পারো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।